আসুন বলেন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কি বলেন আপনারা? একই উদ্দেশ্যে একই মাকসাদে মহান আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সেই মাকসাদ বা উদ্দেশ্য হল এক মহান আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করার জন্যে। বলেন গোলামি কার জন্যে? ওই গোলামি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে এটাই হলো আপনার আমার দুনিয়াতে আসার পিছনে আসল রহস্য, আসল মাকসাদ। কেন আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করলেন জমিনে, এই কথাটা বোঝাবার জন্য দলিল আদিল্লার আর প্রয়োজন নেই, একটাই যথেষ্ট। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব গোষ্ঠীকে একমাত্র আল্লাহর উপাসনার জন্য জমিনে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই দুনিয়ার ভিতরে আপনি আমি একদম খালি হাতে এসেছি, আবার খালি হাতে বিদায় নিতে হবে, ঠিক নেই? দুনিয়ার যত সম্পদ, আসবাবপত্র যা আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিছুই সাথে নিয়ে যাওয়ার সুযোগ নেই। সবগুলো দুনিয়ার মাল দুনিয়ায় রেখে চলে যাইতে হবে। মার পেট থেকে নেনটা জন্ম নিয়েছি, ওই নেনটা অবস্থায় আবার যাইতে হবে। কথা বল ঠিক কিনা? যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, কিছুই তো সাথে যাবে না। সাথে যাবে তিনটা জিনিস। একটা হলো আওলাদ, আর একটা হলো মাল। তো আওলাদ কবর থেকে ফিরে আসবে, মাল কবর থেকে ফিরে আসবে। কবর খনন করার জন্য, আপনাকে মাটি দেওয়ার জন্য কুদাল দা কুড়াল যায়নি কবরস্থানে। কথা বলেন? এটা তো দুনিয়ার ঘরের মাল, আবার নিয়ে চলে আসবে। ছেলে, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সকলে চলে আসবে, আপনাকে একা কবরে রেখে চলে আসবে। সাথী কেউ হবে না, সাথী হবে একমাত্র নেক আমল। কথা কি বুঝেন? সাথে একমাত্র যাবে কি আমল? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দার বান্দিনা, দুনিয়ার ভিতরে ঈমান আনার পরে নারী আর পুরুষেরা যদি নেক আমলের ফুজি বানাইতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। নাম্বার 1 পুরস্কার হলো, রে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি মহান আল্লাহ প্রথম নাম্বার পুরস্কার দেব, তোমাদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন কাকে বলি?
সময় হাতে থাকলে ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আর 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে এই পুরস্কারের চাইতে আখিরাতে এর চেয়ে আর উত্তম বিনিময় দান করে দেব। এজন্য আমি জিজ্ঞাসা করি, বলেন খালি হাতে এসেছি, খালি হাতে যাব ঠিকই, তবে একটা জিনিস সাথে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? এই জিনিসের নাম হলো নেক আমলের পুঁজি। ও দুনিয়ার মানুষেরা, ওই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না, সকলে চলে যাইতে হবে। এই দুনিয়ার যদি চিরস্থায়ী থাকার জায়গা হয়তো সকলের আগে আমাদের নবীজি থাকতেন। জোরে হন ঠিক কিনা? অথচ আল্লাহ জানায় দিল, নবীজি আপনি গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলা রব্বুল আলামিনের জন্য। যখন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার জমিনে একা এসেছি, আবার একা চলে যাইতে হবে। কেউ সাথী নাই, বাতি নাই, দুষ্ট নাই, শুধুমাত্র একটাই সাথে যাবে, সেই জিনিসের নাম হলো নেক আমল। এজন্য পৃথিবীর মানুষেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই পৃথিবীতে প্রেরণ করেছেন ওই নেক আমল মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য করা। এজন্য বলেন তো দেখি, নেক আমল করার প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? নেক আমলের বড় প্রয়োজন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, ঠিকানা মরণের পরে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কইয়েন আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিকানা কোথায়? জান্নাতুল ফিরদাউস। তবে এই মাকসাদ থেকে আপনাকে আমাকে সরায় কে? খুব খেয়াল করে বুঝিয়ে, লম্বা সময় দেওয়ার সুযোগ নেই। এই মাকসাদ থেকে, এই টার্গেট থেকে, এই উদ্দেশ্য থেকে আপনাকে আমাকে গাফেল রাখে কে? শয়তান। ঠিক কিনা বলেন? তবে আমি আরো চূড়া আপনার সাথে যোগ করিয়ে দেই, শয়তান তো আপনাকে আমাকে মাকসাদ থেকে অনেক পিছনে নিয়ে যায়। কিন্তু এর ভিতরে আরো 2টা জিনিস যোগ করতে চাই। এই 2টা জিনিসের ভিতর থেকে একটা জিনিস হইল ফ্যাট। কথা বুঝেন নি? জানে একটা জিনিস কি বলেন তো? রাজাগঞ্জের মানুষ, পেট সকলের আগে আছে না পিছে? এজন্য ফ্যাট আগে। ঠিক নি বলেন? ফ্যাট আগে না পিছে? এজন্য ফ্যাট আগে। বুঝছেন না? দুনিয়ার ভিতরে আপনি আমি যা কিছু করি না কোন, দেখবেন গুণের দিন শেষে আগে হইল ফ্যাট। ঠিক নি? বলেন তো, এই রাজাগঞ্জ একবার বাজার ছিল না, কিন্তু মানুষ ফ্যাট ফালার জন্য বাজার দিতে হয়। ঠিক নি? দোকান কেন বসান? উদ্দেশ্য হলো ফ্যাট। ব্যবসা কেন করেন? উদ্দেশ্য হলো পেট। খেতে খামারে কেন যান? উদ্দেশ্য হলো পেট। বিদেশে ছেলে মেয়েকে পাঠান কেন? উদ্দেশ্য হলো পেট। সুদ কেন খান? উদ্দেশ্য হলো ফ্যাট। ঘুষ কেন খান? উদ্দেশ্য হলো ফ্যাট। মিথ্যা মামলা হামলা কেন করেন? উদ্দেশ্য হলো পেট। গদ্দি জুড়ে দখল করেন, গদ্দি ছাড়েন না, উদ্দেশ্য হলো ফ্যাট। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় ঘুরে ফিরে সবগুলোর দিন শেষে মাকসাদ কি?
এই পেটের যন্ত্রণায় আল্লাহর গোলামি করতে দেয় না। কথা কোন ঠিক নেই? এই পেট মোল্লারও আছে, আল্লাহর ওলিরও আছে, আপনারও আছে। কথা কোন ঠিক কিনা? এই পেটের যন্ত্রণায় রীতিমতো ঘুম হয় না, এই পেটের যন্ত্রণায় রীতিমতো নামাজ পড়া যায় না। পেটে যদি বাত না থাকে নামাজ পড়তে ইচ্ছে হইতো না। পেটে যদি খাবার না থাকে, বউ বাচ্চা উপাস থাকে, ওয়া যাইতাম না তো। কথা কোন ঠিক কিনা? বউ বাচ্চা যদি আব্বা গরুর গোশত দিয়ে ভাত খাইতাম, পকেটের টাকা নাই, তাহলে ওয়াজে আইমু না চুরি যাইমু? কথা কোন ঠিক নেই? তো সবগুলো গুলে গুলে কি পেট। শর্ট কথা হইল, যা কিছু করি কিন্তু আসল মাকসাদ ছিল মহান আল্লাহকে খুশি করার জন্য জমিনে গোলামি প্রতিষ্ঠা করা, কিন্তু সময় মতো করতে দেয় না, ফেটে চিল্লায়। ঠিক কিনা বলেন? এটা হলো সার সংক্ষিপ্ত কথা। 2 নম্বর কথা হইল, এই যুগের একটা নবযুগের নব আবিষ্কৃত যুগের দাজ্জাল হলো মিস্টার মোবাইল। কথা কোন ঠিক কিনা? মোবাইল সম্পর্কে লম্বা আলোচনা দেওয়ার সুযোগ আমার হাতে নাই। কারো ইচ্ছা থাকলে নেটে সার্চ দিয়ে যথেষ্ট বলা আছে, আপনি পাইবেন। এখন এই মোবাইলে দাড়িওয়ালা বলেন, দাড়ি ছাড়া বলেন, সাদা দাড়ি বলেন, কালো দাড়ি বলেন, দাড়িবিহীন বলেন, যুবক বলেন, যুবতী বলেন, পুরুষ বলেন, নারী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ছোট বাচ্চা বলেন, সকলেই একটা দান্দা, শুধু মোবাইল আর মোবাইল। যা আসি আমি সহ, যা আসি মাঠে, বলেন তো প্রত্যেকের পকেটে পকেটে আসেনি? ছোটটা না সেফটাটা যখন ঠিক নেই, আছে না নাই? খাইতে গেলে ওইটা হাতে, ঘুমাইতে গেলে বিছানায় ওইটা, না দেখলে ঘুমায় না। সকালে উঠেও দেখবেন আগে হাতে লয়ে মোবাইল। মুসলমান আগে নেওয়ার কথা, কোরআন শরীফ হাতে নেয় আগে মোবাইল। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের যন্ত্রণায় আপনার ছোট বাচ্চা যেটা, এটারও যদি টিকটক না দেন রীতিমতো ভাত খায় না, বিছানাই দেয় না। এই যুগে বলেন, যেই মাকসাদে আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করেছেন, মাকসাদ থেকে দূরে সরে নেওয়ার জন্য এই 2টা জিনিসই যথেষ্ট, আর কইলাম না। যেরকম ঠিক কিনা? বিশেষ করে যুব সমাজ তোকে উদ্দেশ্য করে বলি, বিজ্ঞান কি বলছে জানিস? বিজ্ঞান তো এই মোবাইলটা আবিষ্কার করে প্রত্যেকের পকেটে পকেটে ঢুকাইয়া দিয়েছে। ইমাম সাহেব যদি আগে মেহরাবে ইমামতিতে যান, দেখবেন পকেটে সেপ্টাটা আছে নাই? আমিও তো আছি, সারা না? ঠিক কিনা বলেন? আর সকলের পকেটে পকেটে আছে। যুগ যত আপডেট হচ্ছে, যুগ যত মডেল হচ্ছে, যুগে যত আধুনিকতার বাতাস লাগতেছে, গুনাহ তত ডিজিটাল হইয়া মুমিনের পকেটে ঢুকতেছে। কতক্ষণ ঠিক কিনা? কেমনে বাঁচবেন? বাঁচার তো সুযোগ নেই। এজন্য যুবক শোন, সারা রাত ইয়ারফোন ঢুকাইয়া আগে সিনেমা দেখার জন্য তুই টিকিট 1 মাস আগে বুকিং করতে, ঠিক নেই? আমি জিন্দিগিতে গেছি না, কইতেও পারতাম না। ঠিক আপনারাও বুঝেন ভালো, কারণ এটা তো কমপক্ষে আকলের দাবি যে টিকিট সাধারণত স্বাভাবিক পাওয়ার কথা না, কারণ গুনাহের আকর্ষণ বেশি, কাস্টমার বেশি, ঠিক কিনা বলেন? এখন আগ থেকে আপনি টিকিটটা নিছেন, সিনেমায় যাবেন এগুলা ছায়া ছবি দেখার জন্যে, কিন্তু এখন তো আর দেখার জন্য ওই জায়গায় যেমন লাগতো না। এখন দেখার জন্য আপনার গোরের নিচ, লেফের নিচটাই যথেষ্ট। যখন ঠিক কিনা? পাশে যদি কেউ বসা ঘুমে থাকে, সেও কইতে পারতো না আপনার কানে আরেকটা আছে না, এটা ঢুকাইয়া আপনি আমার কাজ সারতে পারবেন। যা মন চায় তা করার সুযোগ আছে না নাই? রাতের ঘুম মোবাইলে কেড়ে নিল,
মুমিন তোর ইমানটা নষ্ট করে দিল মোবাইলে, তোর আমলটা নষ্ট করলো মোবাইলে, তোর বুদ্ধি বিবেক নষ্ট করলো মোবাইলে, চোখের জ্যোতি নষ্ট করলো মোবাইলে, তোর চারা নষ্ট করলো মোবাইলে। যুবক তোর লেখাপড়া খায়া গেল মোবাইলে। তো দুনিয়ার ভিতরে সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো তোর সময়, সময়টা ব্যয় করে নিল মোবাইলে। ঠিক কিনা বলেন? এই মোবাইলে যখন সব খায়া গেছে, যুবক তোর চেহারা তো কমলা লেবুর মতো হওয়ার কথা, কিন্তু তোর গাল সাফা ভাঙ্গে একটা রাজাগঞ্জ আর একটা কানাইঘাট। ঠিক নি বলেন? আপনারা কথা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি বুঝতে বলছি ঠিক কথা বলেন না। এখন যুবক এভাবে সারা রাত যদি তুই করিস কাজ, বিজ্ঞান বলে এইভাবে তুই যদি 20টা বৎসর রাতের ঘুম দিনে ঘুমাস, 20টা বৎসর ঘুমাইলে তোর যৌবন নষ্ট হয়ে যাবে, তোর মাথার ব্রেইন আকল বুদ্ধি চালনির মতো যাজরা হবে, বিবাহ করার চাহিদা থাকবে না, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরা ছাড়া আর কিছু থাকবে না। এজন্য ওই জিনিসগুলোর থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? এই জিনিসগুলা যার কারণে আপনি আমি আসল মাকসাদ থেকে দূরে সরে নিয়ে যায় ওই শয়তানের দুইটা ছালা। একটা হলো মোবাইল, একটা কি মোবাইল, আর একটা হলো আপনি আমি সকলে মিলে ফ্যাটের দান্দা করি। এই দান্দায় দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই। যখন ঠিক কিনা? তাইলে হুজুর লম্বা ওয়াজ কখন শুনবো? সময় কি আছে? উম্মতে মুহাম্মদের এমনিতেই হায়াত কম, 30 ফাড়ি দিলেই দেখা যায় মাজার কোমরে ধরে। ঠিক কিনা বলেন? আর দেখবেন না ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাই প্রেশার, হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক রীতিমতো চলতেছে। যখন ঠিক কিনা? এর ভাগ দিয়ে আপনি বিয়েও করতেন, বাচ্চাও ফুটাইতেন, তারে আবার লেখাপড়ার মনোযোগী বানাইতেন, মানুষ করতেন, তারা বিদেশও দিতেন। চিন্তা আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে হুজুর এই চিন্তা করব না লম্বা লম্বা ওয়াজে করেন আমল কেমনে করব? সুযোগ আছে? সুযোগ তো নাই, কারণ দুনিয়াটা লইয়া গেছে একদম শর্টকাট টিকটক। কথা কোন ঠিক কিনা? এজন্য আমিও চিন্তা করে দেখলাম লম্বা ওয়াজ দেওয়ার সুযোগ নেই। আর লম্বা ওয়াজ কে কার শুনে? এখন তো ঘরে ঘরে ওয়াজ হইতাছে। হোক, এটা ভালো কথা, তবে হবে এমন ভাবে যেন এই ভালো কাজের তাসিরে মন্দ কাজ দূর হয়। যখন ঠিক কিনা? এত সংক্ষেপে আজকে কোনাকুনি কিছু ওয়াজ করিয়া দেয়। কোনাকুনি বুঝেননি? বুঝলেন না? বাইপাস। হ্যাঁ, অনেক সময় দেখকে লম্বা পথ যদি হয় তো ঘুরে গেলে সময় বেশি লাগে। আর যদি বন কোনাকুনি আপনি যান তাহলে দেখবেন অতি সংক্ষেপে চলে গেছেন মাকসাদ পর্যন্ত। ঠিক কিনা বলেন? এজন্য আমার লক্ষ্য করে দেখুন, আজকে শুধুমাত্র 3টি কথার বয়ান হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে লম্বা বয়ান শুরু করলাম। সাহাবীরা সকলে আমি নবীর চেহারা দিয়ে তাকায় আছে। আমি আল্লাহর নবী তাদের দেখে 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 লম্বা বয়ান শুরু করেছি। হঠাৎ করে দেখা যায় কে যেন বুরকা লাগাইয়া আর হিজাব পরে ধীরে ধীরে মসজিদে নবীর ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা ওই বুরকাওয়ালী মহিলার দিক কেমনি তাকাবেন, শরম আর লজ্জায় একদিন একবারে দেখা যায় তাদের চেহারা নিচের দিকে, 2টা চক্ষু একদম নিচের দিকে, নবীর দিকে আর চোখ দেয় নাই। বুরকা পরা অবস্থায় কে যেন একদম নবীর পিছন দেশে এসে দাঁড়ায় গেছে। সাহাবীরা দেখি সকলে চারা দৃষ্টি নিষেধ দিয়ে করে দিলেন। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কেন রে সকলের দৃষ্টি একদম নিষেধ দিয়ে দিলে?
আমি নবীর দিকে তাকাইতে ভালো লাগে না। আবার নবীজি না, কথাটা এমন নয়। কে যেন আপনার একদম পিছন দেশে দাঁড়ায় গেছে। নবী গো, মনে হয় উনি একজন বেগানা নারী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোরআন শরীফের আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম ওয়া ক্বালা তাআলা ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। ওরে মুমিন মুমিনাতরা, তোমাদের দৃষ্টির হেফাজত করতে হবে, কারণ দুনিয়ার ভিতরে যত গুনাহ করি সবগুলার আসল অস্ত্র হলো আমাদের চক্ষু। ঠিক কিনা বলেন? এই চোখ দ্বারা দেখে দেখে দেখবেন ওই গুনাহের হিট মানুষের দিলে আগে লাগে। গুনাহের হিট মানুষের অন্তরে যখন লাগে, অন্তর থেকে কম্পাস করে দেখা যায় ওই গুনাহটা একদম তার ব্রেইনে চলে যায়। শরীর গরম হয়, উত্তেজিত হয়। ঠিক কিনা বলেন? আর চোখ যদি দেখে না, একদম নিচের দিকে থাকে, চোখের হেফাজত হয়, নজরের হেফাজত হয়, তাহলে দেখবেন শরীরও হেফাজত ঠান্ডা। ঠিক নেই? এজন্য আল্লাহ চক্ষুর কথা আগে কেন বললেন? মুমিন মুমিনাতরা, চোখ যদি হেফাজত হয়, অটোমেটিক ভাবে তোমার আমার লজ্জাস্থান হেফাজত হবে। এজন্য আগে চোখের কথা, এরপরে লজ্জাস্থানের কথা। যখন ঠিক কিনা? চোখ হেফাজত হবে, পুরুষের এবং নারীর লজ্জাস্থান হেফাজত হবে সব দুশ্চকের। সাহাবীরা সকলে নিচের দিকে চোখ দিয়েছেন। ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি কেন আপনার পিছন দেশে বোরকা লাগাইয়া আর হিজাব পরি কে যেন একদম আপনার পিছন দেশে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীজি গাল মোবারক এভাবে গোড়ায় দেখে, কে উনি? কিছুই দেখা যায় না। উনি বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখানে নবীজি আমাকে কি চিনছেন? মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী গো, আমি ওই জায়গায় এসেছি, আমি একজন নারী। এই মুহূর্তে আমি ওই জায়গায় আসার কথা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবিধি আমি এসেছি বিরাট একটা মাকসাদ নিয়ে। অগণবিধির জন্য অনুমতি দেন, তাহলে প্রথমেই আমি আমার পরিচয় তুলে ধরব, এরপরে আমার মাকসাদটা বলবো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে মা তুমি কে? আগে তোমার পরিচয় তুলে দাও। উনি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবিধি আমার পরিচয় হলো, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার মাও নাই, আমার ভাই বোন আত্মীয় স্বজন জীবনে আর কেউ রইল না। ইয়া রাসূলুল্লাহ, অগণবিজি এই জমিনে আমি বড় একা এতিম হয়ে গেলাম। নবী গো, ওই মদিনার জমিনের ভিতরে যদি মদিনার জমিনের ভিতরে কোন সুন্দরী রমণী থাকে, আমার উপরে এমন একজন রমণী আর মদিনার জমিনে নাই। এজন্য ও নবীজি, সমস্ত মদিনাওয়ালা আমি সুন্দরী নারী বলে আমাকে হুরে মদিনা বলে। সুবহানাল্লাহ বলেন। আমি নাকি মদিনার হুর? নবী কল, হ, শব্দটা তো আমি রাসূলুল্লাহর কানে আইছে। তুমি কি সেই মাইয়া? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মেয়ে। তো কি উদ্দেশ্য মনে করে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, আমি এতিম, কিন্তু আমার বিবাহ
হওয়ার মতো বয়স হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাবালিকা নারী আর সুন্দরী নারী। নবী গো, আমার যৌবনের হেফাজত করার দায়িত্ব আমার আছে, কিন্তু আমি কতদিন যৌবনটাকে হেফাজত করব? বিবাহ কে করবে আর দেবে কে? আমার বিবাহ দেওয়ার মতো এমন অভিভাবক আমার হাতে আর কেউ নাই। নবী গো, আমি এসেছি আপনার খেদমতে, আপনি তো রহমতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি আমার অভিভাবক হইয়া ওই ওয়াজ মাহফিলের ভিতরে আজকে এই মুহূর্তে আমাকে আপনি বিবাহ পড়াইয়া দিবেন। চিন্তা করে দেখেন, আল্লাহ রসুলের চক্ষু মুবারক থেকে অশ্রু মুবারক ঝরঝর করে পড়ে, কাঁদতে কাঁদতে নবীজির চেহারা মুবারক এবং নবীজির দাড়ি মুবারক ভিজে টপটপায় পানি পড়তেছে। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এই জিনিসটা তুমি তোমার পাশে থাকার পরও অগনবীজি খবর নিতে পারলা না, এই দায়িত্ব যদি তুমি শুনলা আর তোমার কাছে দেওয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা জানা সত্ত্বেও তুমি কেন এটা মেনে নিলে না, পালন করে দিলে না? যদি এই প্রশ্নের জবাব আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আমি বিশ্বনবী হইয়া জবাব দেওয়ার কোনো পথ থাকবে না। আল্লাহ বিশ্বনবী ডেকে ডেকে বলেন, গো মা, চিন্তার কোনো কারণ নাই, আর টেনশনের কোনো কারণ নাই। তোমার আব্বা নাই, আম্মা নাই, বিবাহ দেওয়ার মতো আর কেউ নাই। ওগো মা, তোমার যদিও কেউ নাই, তোমার জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। জোরে করলা সুবহানাল্লাহ। আজ থেকে আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমিও মনে মনে ভেবেছি, তুমি ছাড়া আমার জিন্দেগিতে বিবাহ হবে না। নবী গো, আমাকে কি এই মুহূর্তে বিবাহ শাদী দিতে পারবেন? কারণ আমার যৌবনের চাহিদা আছে। ইয়া রাসূলুল্লাহ, তাইয়া কুল্লিল কোথায় গুনাহ করে রসিক, মেহেরবানি করুন না, এই মাহফিলের ভিতরে আমাকে একজন ভালো মনের দিনদার স্বামীর ব্যবস্থা করে দিন। ভাইরা আমার, চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বলেন, গো মা বসো, আমি বিশ্ব নবী হইয়া ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী রেখে রেখে বলেন, আমার সাহাবীরা, ওই জায়গার ভিতরে আমি নবীজি লম্বা লম্বা বয়ান করতেছি। এবার বলো দেখি, কে আসরে এমন সুন্দরী যুবতী নারীকে বিবাহ করার জন্য? যদি কেউ তা করে, মেহেরবানি করে হাতখানা লম্বা করে দাও। আল্লাহ নবী একবারে এলান দিলেন, নাই, কেউ নাই। আবার ঘোষণা দিলেন, কেউ নাই। আবারও ঘোষণা দিলেন, কেউ নাই। বিবাহ করার জন্য হাত বাড়ায় নাই। আল্লাহর নবীর প্রস্তাব হারা খালি চলে যাবে। এই মুহূর্তে দেখেন, ওই মসজিদের নবীর বারান্দা থেকে কে যেন দৌড়াইয়া দৌড়াইয়া পিছন দেখতে সামনের দিকে আসে। আর আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওগো নবীজি, আপনার প্রস্তাব কানা গ্রহণ করার জন্য আমি আপনার কালো সাহাবী রেডি হয়ে আছি। দৌড়ে হাত তুলে এসে ওই বারান্দা থেকে দৌড়ে আসে। কিন্তু যিনি দৌড়ে আসে, উনি সবচেয়ে মদিনার ভিতরে সবচেয়ে কালো সাহাবী। আর যিনি বউ হইতো, উনি মদিনার ভিতরে সবচেয়ে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, কারণ কালো দলের তো একটা মিল তাহার প্রয়োজন আছে না নাই? কারণ মেয়েরও তো চাহিদা থাকতে পারে। আসো, সামনে আসো, আসো। কালো চেহারার অধিকারী আল্লাহর নবীর সাহাবী। হাত উঠায় রাখবা, হাত নিচে রাখবা না। সকল সাহাবীরা বিগ বিগ করে তাকায় আছে। হাত উঠাইছে, আল্লাহ মায়না, মাগো তোমার কি চয়েস হয়েছে? উনি কিছু কয় না, কিন্তু উনি কারো সাহাবী হলে কি হবে? মাল আছে না নাই? আর একটু জোরে বলেন। আপনারা বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেননি?
কিন্তু উনি তো কালো, কালো না, টুট ছিল মোড়া, সাদা, নাক সাফা, চেহারার দল গঠন তেমন সুন্দর না। আল্লাহর মনসা এভাবেই বানাইবা হাফসার মানুষ, যাতে